রাঙ্গামাটি থেকে জুরাইচড়ি যেতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। এই স্বপ্নের মতো সুন্দর জলপথ দিয়ে আমি একাই যাচ্ছি জুরাইচড়ি। পথে যদিও চেক করা হয় তবুও যেতে পারলাম, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ উপজাতি অধ্যুষিত এলাকা। এখানে মাত্র 3% মুসলিম বসবাস করে, বাকিরা সবাই বিভিন্ন উপজাতি। জুরাইচড়িতে নামার পরেই এই ভিউটা দেখা যায়, এক কথায় অসাধারণ। বিশাল পাহাড়ের কোলে বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস এবং নদীতে বিভিন্ন নৌযান দিয়েই তাদের চলাচল। জুরাইচড়ি শহরের একদম শেষ মাথায় এই ব্রিজটা দেখা যায়। এখানেও অনেক উঁচু উঁচু পাহাড়। কোন ভাষায় বলতেছে? অনিন্দ সুন্দর জুরাইচড়ি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। চট্টগ্রাম থেকে বাসে রাঙ্গামাটি থেকে এই বোটে শুভলং ঝর্ণা হয়ে লংগদু উপজেলা, লংগদু একদিন ঘুরে পরদিন যাচ্ছি আবার সেই শুভলং হয়ে জুরাইচড়ি। সন্ধ্যার পরে শুভলংয়ে চলে আসলাম। গত ভিডিওতে লংগদু উপজেলা দেখিয়েছিলাম। আজকে আমরা এই শুভলং থেকে যাব বাংলাদেশের সবচেয়ে সুন্দর উপজেলার একটা জুরাইচড়ি উপজেলা। তো কিভাবে জুরাইচড়ি যেতে হয়? রাঙ্গামাটি শহর থেকে প্রতিদিন সকালে একটা এবং দুপুরের পর একটা বোট এই শুভলং হয়ে জুরাইচড়ির উদ্দেশ্যে যায়। সকালেরটা তো চলেই গেছে, দুপুরের পর যেটা যাবে গেলে আজকে আর ফেরত আসা যাবে না, কারণ সেটা আবার আগামীকাল ব্যাক করবে। তো আমি অপেক্ষা করলাম, তবুও আমাকে যেতেই হবে, কারণ আমাকে যে বাংলাদেশের সকল উপজেলা ভ্রমণ করতে হবে। সৌভাগ্যবশত একটা স্পিড বোট পেয়ে যাই যেটা জুরাইচড়ি যাচ্ছে। এই যে আমরা এখন জুরাইচড়ি উপজেলার সীমানায় প্রবেশ করতেছি। আসলে জুরাইচড়িতে একজন মানুষ খুব অসুস্থ হয়ে পড়ছে, তাকে রাঙ্গামাটি শহরের ডাক্তার দেখানোর জন্য আনবে। এ কারণে জরুরি স্পিডবোট ফোন দিয়েছে। এভাবে বিপদে পড়লে চিকিৎসার জন্য এমন সমস্যায় পড়তে হয়। এই স্পিডবোটে ড্রাইভার এবং আমি ছাড়া কিন্তু কেউ নাই। উনি আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু পথে বারবার এখানে চেকিং করা হয়। কারণ হচ্ছে জুরাইচড়ি হচ্ছে একটা উপজাতি অধ্যুষিত অঞ্চল, সেখানে অন্যান্যদের প্রবেশ সীমিত। যা হোক, আমাকে বিভিন্ন প্রশ্ন করে খুব ভালোভাবেই আমাকে অনুমতি দিয়ে দিছে। এই জুরাইচড়ি যাওয়ার যে পথ সম্পূর্ণ স্বর্গীয় একটা পথ। দুই পাশ সামনে পিছনে আসলে মুখে বলার মতো না বা ভিডিওতে বোঝানোর মতো না, শুধুমাত্র অনুভব করার মতো। লেকের দুই পাড়ে কিছু কিছু জনগোষ্ঠী বসবাস করে, আর ভিতরের দিকেও কেউ কেউ আছে, কিন্তু আসলে পানির কাছাকাছি মানুষ থাকে। পুরা পার্বত্য অঞ্চলের এটা কিন্তু কমন বৈশিষ্ট্য। যত জায়গায় পানি আছে সেখানেই মানুষ আছে, পানি নাই মানে মানুষ নাই। কারণ পানি ছাড়া চলাচলের খুবই সমস্যা, বিশেষ করে রাঙ্গামাটিতে। বান্দরবানে পানি ছাড়াও মানুষ থাকে, কিন্তু রাঙ্গামাটিতে দেখা গেছে বিলাইচড়ি, জুরাইচড়ি সর্বত্রই যেখানেই পানি আছে সেখানেই মানুষ আছে। তো এটা কিন্তু কাপ্তাই লেকের একটা বিচ্ছিন্ন অংশ বলা যেতে পারে। আর এই পাহাড়গুলোর উচ্চতা কিন্তু কিছুই বোঝা যায় না, মানে কিছুই বোঝা যায় না ভিডিওতে। বাস্তবে কিন্তু এগুলা অনেক উঁচু পাহাড়, বান্দরবানের উঁচু পাহাড়গুলোর মতোই। তো রাঙ্গামাটি আসলে অবশ্যই জুরাইচড়ি আসবেন। এই সৌন্দর্য যদি উপভোগ করতে চান, বিশেষ করে যাওয়া আসার পথ এটাই তো এত সুন্দর, আর ওই গন্তব্য যে কত সুন্দর সেটা আসলে কিছুক্ষণ মধ্যেই দেখবেন। আসলে আমি বাংলাদেশের কোনো উপজেলায় গিয়ে এমন দৃশ্য অবলোকন করে নাই যেটা আমি এই জুরাইচড়িতে গিয়ে পেলাম। সম্ভবত শতকরা হিসাবে বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতি অধ্যুষিত হচ্ছে এই জুরাইচড়ি, যেখানে মাত্র 3% মুসলিম আর 95% হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী।
যাদের অধিকাংশই হচ্ছে চাকমা জনগোষ্ঠীর। আমার স্পিডবোটের ড্রাইভার উনিও কিন্তু চাকমা। যা হোক, চলে আসলাম জুরাইচড়ি। আচ্ছা, কোথায় পৌঁছে যদি এমন ভিউ দেখেন তাহলে আপনার কেমন লাগবে? আপনি কি প্রকাশ করতে পারবেন? পারবেন না। এ কারণেই ভ্রমণ নিজে গিয়ে করতে হয়। এত সুন্দর দৃশ্য। এই যে বড় বোটটা দেখতেছেন, এটা দিয়েই হচ্ছে আমি ব্যাক করব। এটা দুপুরের পর এখান থেকে ছাড়বে। দুপুরের পর রাঙ্গামাটি শহর থেকে জুরাইচড়ির উদ্দেশ্যে একটা বোট আসে, আর এই জুরাইচড়ি থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে একটা যায়। তবে আমি যেখানে আছি এটা কিন্তু মূল জুরাইচড়ি না। পানি কম থাকার কারণে, এটা জুলাই মাস 2024, পানি কম থাকার কারণে বোট আর যেতে পারে না, মানে মূল জুরাইচড়ি শহরে যেতে পারে না। তা আমি শহরে কি যাব? এখানকার ভিউ দেখেই আমি পাগল। এখানে বেশ কিছু সময় কাটালাম, মানে যেতেই ইচ্ছে করতেছিল না। পাহাড়ের পাদদেশে কিছু জনগোষ্ঠী বসবাস করে। এই পাহাড়গুলা কিন্তু অনেক উঁচু, অনেক উঁচু। এখানে রয়েছে কয়েকটা খাল, শুভলং খাল, কর্ণফুলী খাল। আর এই যে জুরাইচড়ি, এই জুর অর্থ হচ্ছে ঠান্ডা, আর চড়ি মানে হচ্ছে ছড়ি, ঝর্ণা টাইপের আর কি। ঠান্ডা ছড়ি। এখানে একটা ঠান্ডা ঝর্ণা আছে এই পাহাড়ে। এই যে আমার সামনে যেটা, এই পাহাড়েই। এই ঝর্ণার নাম অনুসারেই, এই জুর ঝর্ণার নাম অনুসারে হয়েছে জুরাইচড়ি। যা হোক, উপভোগ করতে থাকেন এই অনিন্দ সুন্দর জুরাইচড়ি উপজেলা। আমি এখন যেখানে দাঁড়িয়ে, এই স্থানের নাম আমি জানি না, মনে নাই। এখান থেকে মোটর সাইকেলে সম্ভবত 30-40 টাকা যাচ্ছি জুরাইচড়ি মেইন শহরে। মেইন শহরে আসলেই বাম পাশে এই ফটো বুথ বলা যেতে পারে, আই লাভ জুরাইচড়ি, এটা পাবেন। এখানে একটা শিশু পার্কও আছে। এই আই লাভ জুরাইচড়ির পরেই জুরাইচড়ি উপজেলা পরিষদ। এটাই হচ্ছে জুরাইচড়ি উপজেলা পরিষদ। এই অল্প কয়েকটা বিল্ডিং জাস্ট বাম পাশে, রাস্তার বাম পাশে। আর ডান পাশটা হচ্ছে এমন, ডান পাশে ওই যে লেক, লেকের পরে হচ্ছে পাহাড়, আর মাঝখানে মানুষের বসবাস। আর একটু সামনে হেঁটে গেলে জুরাইচড়ি শহরের মেইন মাথা, এটাই হচ্ছে মেইন বাজার বলা যায়। এটাই জুরাইচড়ি মেইন বাজার। তো এখানে জাস্ট অল্প কিছু দোকান আছে, আর সবাই তারাই বিক্রেতা, তারাই ক্রেতা। কারণ অন্য উপজেলা থেকে বা রাঙ্গামাটি শহর থেকে এখানে আসা খুবই টাফ, চাইলেই যে কেউ আসতে পারে না। তো শহরের শেষ মাথায় এই কালভারটা আছে, একটা ব্রিজ আছে। তোমার নাম কি? হ্যালো, তোমার নাম কি? তোমার নাম কি? আসলে ওরা তো হচ্ছে চাকমা, ওরা আমাদের বাঙালিদের কথা বোঝে না। আর বাবু হয়তো বড় হলে আস্তে আস্তে কিছু কিছু বুঝবে। তো জুরাইচড়ি শহরের একদম দক্ষিণ মাথায় আর একটা কালভার্ট এবং একটা পাহাড় দেখা যাচ্ছে। আসলে এই দিকটা সব পাহাড়, কারণ হচ্ছে জুরাইচড়ি হচ্ছে একদম ভারতের সীমান্তের একটা উপজেলা। আর আমার দেখা সবচেয়ে সুন্দর উপজেলার একটি। বিশেষ করে এখানে বাঙালি নাই, বাঙালি তো নাই, মুসলিম নাই, মাত্র 3% মুসলিম। তা আমি যেহেতু একাই আসছি, সেহেতু তেমন একটা ছবি তোলা হয় নাই, শুধু ঘুরে দেখছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে তো আবার আসবই, কারণ আমাকে বাংলাদেশের সকল উপজেলা আবার ঘুরতে হবে। এখানে ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় নামে একটা উচ্চ বিদ্যালয় আছে, এছাড়া আরও একটা উচ্চ বিদ্যালয় আছে। পুরা জুরাইচড়িতে 2টা হাই স্কুল এবং 60টা প্রাইমারি স্কুল আছে। তো ওরা হচ্ছে হাই স্কুলের, ওদের স্কুল মাত্রই ছুটি হলো। ওদের সাথে কথা বলে জানলাম ওদের সবার বাসা দূরে দূরে, অনেক দূর থেকে তারা এসে পড়াশোনা করে।
আসলে পড়াশোনার তো কোনো বিকল্পই নাই, পড়াশোনা করতেই হবে, করতেই হবে। কারণ নিজেকে জানতে, নিজের সমাজকে জানতে, নিজের দেশকে জানতে পড়াশোনার কোনো বিকল্পই নেই। ধর্মকে জানতে, একটা সুন্দর জীবন গড়তে পড়াশোনা করতেই হয়। এ কারণেই আর চাকমা উপজাতিদের কথা কি বলবো, সবচেয়ে শিক্ষিত উপজাতি বাংলাদেশের আমি যতটা জানি, এবং জনসংখ্যায়ও তারাই সবচেয়ে বেশি। জুরাইছড়ি শহর থেকে আবার চলে আসলাম সেই বড়ইতলি। রাঙ্গামাটির শুভলং থেকে যেখানে এসে নামছিলাম বড়ইতলি, এখান থেকেই আমার বোট ছাড়বে দুপুরের পর। কোন ভাষায় বলতেছে? আমাদের চাকমা ভাষায়। চাকমা? এটার নাম কি দাদা? বাংলা ভাষায় দাবা বলে। আপনারা কি বলেন? দাবা দাবা বলে দিয়ে ছবি তুলে সমস্যা নাই তো? না, এই সময় যায়, এই সময় যায়। আমি তো ভাষা বুঝি না। আচ্ছা, বাঙিনী বড় ভাই, মানে ছোট ভাই হোক, বড় ভাই হোক। ছোট ভাই, অবশ্যই ছোট ভাই। বনর পরে কি থাকেন, বনর ছেলে কি থাকেন আপনি? বিরঙ্গ মেম্বার, বিরঙ্গ মেম্বার। আমার বউ যদি তোর ভাবি, একটা ছেলে ডাক্তারে বলছে মেডিকেলে, সদর হাসপাতাল, এখান থেকে রিলিজ দিয়েছে, পেট ব্যথা, 3.5 মাসে গেছে ছেলেটা, ওখানে মারা গেছে। ছেলেটা গেছে, ছেলে মেয়েটা না, যে 3.5 মাস হলে ছেলে মেয়ে দেখা পাই। আদায় নয় থানা কাপারে এখানে জন্মস্থান আমার এখানে। আজও বেশি আসো তাই হতে দে তো, আসো তাই। এবার পীরার পালা। এই পুলিশ সদস্যরা জুরাইচড়ির গহীন পাহাড়ে ট্রেনিংরত ছিলেন। তাদের ট্রেনিং শেষে তারাও আমাদের বোটে করেই রাঙ্গামাটি শহরে ফিরবেন। কিছুক্ষণের মধ্যেই বোট ছেড়ে দিল। আবার সেই অনিন্দ সুন্দর জলপথ দিয়ে এই বোট জুরাইছড়ি থেকে যাবে রাঙ্গামাটি শহরে। কাপ্তাই লেকের এই অংশে মানুষজনের বসবাস খুবই কম। এই বোটগুলাতে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফসল শহরের দিকে নেওয়া হয়, বিশেষ করে কুমড়া, কলা, আম, মাঝে মধ্যে কিছু স্টপেজ দেয়। তাদের নির্দিষ্ট কিছু হাব আছে যেখান থেকে লোক উঠে। আমরা এখন জুরাইছড়ি থেকে বের হয়ে যাচ্ছি। এই পাহাড়গুলোর উচ্চতা আসলে ক্যামেরায় বোঝানো একদমই অসম্ভব।
লেক এবং পাহাড়ের গভীর মিতালি দেখতে দেখতে আমরা যাচ্ছি রাঙ্গামাটির দিকে। এই বোটগুলাতে ভাড়া হচ্ছে 130 টাকা। জুরাইছড়ি থেকে সরাসরি রাঙ্গামাটি, আর পথে এই শুভলং বাজার। শুভলংয়ে বাম পাশে ছোট একটা ঝর্ণা রয়েছে, যেটা নাম আসলে আমার জানা নাই। আর ডান পাশেই হচ্ছে মূল শুভলং ঝর্ণা, যেটা দেখার জন্য সবাই রাঙ্গামাটি যায়। এটাই হচ্ছে সেই বহুল দর্শনীয় শুভলং। অনেক উঁচু থেকে পানি পড়ে, যদিও বর্ষা না হওয়ায় পানির পরিমাণ খুবই সামান্য। এটা হচ্ছে রাজবন বিহার, যেটা আগেও দেখিয়েছিলাম। এখন যাচ্ছে শুভলং থেকে রাঙ্গামাটি শহর। আমাদের বোট কিছুক্ষণ পরেই রাঙ্গামাটি শহরে এসে পৌঁছালো। আর রাঙ্গামাটিতে প্রচুর শুটকি পাওয়া যায়। সম্ভবত কাপ্তাই লেকের মাছ দিয়েই এসব শুটকি তৈরি হয়ে থাকে। এছাড়া পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফল, বিশেষ করে পেঁপে, কলা, আম, প্রচুর আম এখানে পাওয়া যায়। এটা রাঙ্গামাটি কেন্দ্রীয় মসজিদ। যা হোক, রাঙ্গামাটি থেকে আমরা এখন চলে যাব চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম থেকে আগামীকাল সকালে যাব বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। দেখার জন্য সাথেই থাকুন।